আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঘটনা হচ্ছে এটা একটা বং মিশন। বং বলতে সেই জিনিসটা যে পাতার পাওয়ার বেশি এবং ওই জাতীয় মায়াবড়ির মতো যে জাতীয় জিনিসগুলো আছে, সিরিয়া ফোকার ট্যাবলেট হোক, এই জাতীয় জিনিসগুলো ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন থেকে উচ্ছেদ করতে হবে এবং করতে হবেই। এই উদ্দেশ্যে এরা কাজ করতেছে আপনাদের সহযোগিতায়। আপনারা সহযোগিতা করবেন। যেখানে দেখবেন এইরকম বংঘর আছে, কোনো সমস্যা নেই, আমাদের মিশন চলছে রানিং। আমরা রানিং একটা মিশনে যাচ্ছি, আপনারা সঙ্গেই থাকেন আর দেখতে থাকেন কি ঘটনা ঘটে। কোনো টেনশন নাই, বুঝছেন? এক একটা করে সদস্য দেখেন মিশন কমপ্লিট করার জন্য পাঠা পাঠা, বুঝছেন? এই যে এই পাঠা, এই পাঠা, সেই পাঠা। খালি যদি আজকে কট খায় সামনে সামনে, এই দেখেন রাস্তাগুলো দেখেন, কুদি কুদি যাওয়া লাগে। হ্যাঁ, কুদি কুদি যাওয়া লাগে। রাস্তার অবস্থা দেখেন, এত কষ্ট করে যাওয়া লাগে। হ্যাঁ, সবাই শেয়ার করে দেন। মোটের উপর বংঘর নিরোধন করতেই হবে। এরা সমাজ, দেশ, জাতি, রাষ্ট্র, শিক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা সব জায়গা পণ্ড করে দিচ্ছে। এদেরকে থামাতেই হবে। এখানে কিছু লোক আছে, বুঝছেন, যারা ওই অবৈধ কার্যকলাপ করতেছে। আপনারা একটু ধৈর্য ধরে আমরা ওই দিক দিয়ে ঘুরে আসবো, যেহেতু এখানে পানি আছে। ওই যে দেখেন, ওই যে গাছের সঙ্গে দেখা যাচ্ছে, ওই যে আমরা আগতে মানে কোন ধরনের ডিস্টার্ব করবো না, দিক দিয়ে ঘুরে আসবো। নৌকাটা তো বাধা, মানুষের দিক দিয়ে পার হলে তো তারা যাবে না, সেজন্য আমরা সামন দিয়ে ঘুরে আসবো। একটু সাথে থাকেন এবং দেখেন কি ঘটে। আমাদের কাছে পুরো ইনফরমেশন ছিল, এই যে চড়াটা দেখতে পাচ্ছেন, এর আশেপাশে এই বংঘরের আড্ডা। আমরা কিন্তু প্রায় 1.5 মাইল, মানে 1.5 ক্রোশ পায়ে হেঁটে আসলাম, বুঝছেন? ভিডিওটা শুধু এই নিমিত্তে করা যে আপনারা সবাই সবার নিজের থেকে ব্যক্তি উদ্যোগ নেন, ঠিক আছে? এভাবে কয়েকটা মিশন হলে এলাকার থেকে এরা পালাতে বাধ্য থাকিবে। বড় ভাই বাসা কইয়ে, ভাই একটু শোনো, 1 মিনিট মাইন্ড করেন না। হ্যাঁ, এইখানে কোনো ছেলে পেলে বসে যে আবল তাবল যে নেশা পানি গুলো খায়, এরকম খাওয়ার জন্য বসে কি আশেপাশে? কি অবস্থা আছেন? ভালো আছি, আল্লাহ রাখছে। এখানে আশেপাশে কোনো ওই যে পাতা পুঁতে শুকনে টুকনে যে খায়, এরকম লোক বসে কি খাবার? না, আমি এগুলো আসলে জানি না। জানেন না? আসলে জানেন না? আমি জানি না, কারণ আমি বিভিন্ন খাবার। ভাই সালাম আলাইকুম। এই যে এই এলাকার মধ্যে, এইখানে তো আপনার বাসা আশেপাশে, না? নাম কি ভাই? এদিক কোনো ছানা পানা বসে ভাই এই যে পাতা পুঁতে নেশা পানি খায়, ওগুলোর সাথে আপনি ঘোরেন না, কিন্তু এলাকার মধ্যে কি এরকম হয়, ঘটনা ঘটে? অনেক হয়। বলে খবর দেবেন এদিকে, বুঝছেন? কোন দিকে? এগুলো ভাই ঘটনা হলো কি, আপনি আমি যদি সচেতন না হই, আপনার বাচ্চা একদিন এরকম হবে, এদের পাল্লায় পড়িয়া হবে কি হবে না? আমার বাচ্চা নষ্ট হবে, আপনার বাচ্চা নষ্ট হবে, সমাজ নষ্ট হবে। বিভিন্ন কেলেঙ্কারি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, যেদিকে বলেন আপনি। এই যে ডাকাতি চুরি এলে কেন করে ভাই? এগুলো থেকেই শুরু হয়, তো খারাপই শুরু হয়। খবর দেবেন ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আপনি ভালো আছেন তো, না? এখন মামলা হইলো টিরবল লাইন, আচ্ছা, কিন্তু সচেতন হইলো জনগণ। হ্যাঁ হ্যাঁ, সবাই, দেশ বাঁচবে, রাষ্ট্র বাঁচবে, মানুষ বাঁচবে, সমাজ বাঁচবে, সবকিছু বাঁচবে। আপনার এলাকার মধ্যে কতগুলি এই যে গাঁজাখোর, টাঁজাখোর, এই যে মায়াবড়ি ঘর, এগুলা কি বইছে এলাকার? ঢাকা চলে গেছে। হ্যাঁ, সব ঢাকা চলে আসে। আর মনে করেন যে নেতৃত্বে আচ্ছা
গত কয়েকদিন ধরে ধরা হচ্ছে আর পিটিয়ে হচ্ছে। ঠিক আছে। মানে শাসন করা- সব রোগের বড় ঔষধ পেটন ঔষধ, হ্যাঁ, তাই না? ঠিক। নিজেকে সচ্ছার হইতে হবে, সচেতন হইতে হবে, তাই না? কয়দিন টাস খেলা করছিল, টাস খেলে আর অন্য তাস খেলবা লাগছে ওটে, ওই যে ওটে। তা করবো না। চলো লোকজন দেখান, যাই ধরি, ধরবো তো, চলেন। হইলো চলো। তো যাও। ঠিক এইরকম মাল বসলে সরাসরি ট্রিপল লাইনে ফোন দেবেন, পুলিশ আসিয়ে ধরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। তোলার ফাঁক দিয়ে যাওয়ার আগে গো। হুম। এই যে আমাদের দিকে উঠছে। আগেন চলে যাও এখানে। আগেন ধরে আগেন চলে যায়। দৌড়েন। এবার রাস্তার যে অবস্থা আছে, দৌড়াটা তো মুশকিল। হ্যাঁ না? এই দৌড়েছে, দৌড়েন নাকি? রাস্তার তো অবস্থা ভালো না। এক না তো ভাই ধরবে দে, পালাইছে, সবগুলো পালাইছে। রাস্তার অবস্থা দেখেন, বুঝছেন? রাস্তার কারণে বাবা দেখছেন বাবা স্পিডও আনি খাই। দেখছেন, এই দেখো কি অবস্থা দেখছেন বাবা, দেখছেন অবস্থা। এই যে বাসের কডুল দেখেন, খায় ফেলাইছে, গোয়াত ঘষ্টাইতে বাসের কডুল এখন নষ্ট করে ফেলাইছে, দেখছেন? পালাইছে, সব পালাইছে। দেখছেন অবস্থাগুলা, বসে পলিথিনে নিয়ে এগুলো আসলে তাসাড়ু, বুঝছেন? কোন জায়গাত বসছে কোন সিবার পাইলাম না, কেমন জানি টের পাইছে, দৌড় মারছে। তাই তো আজকে খবর ছিল। তো বন্ধুরা, যাই হোক, আজকের মিশনে আপনারা সঙ্গে ছিলেন, এতক্ষণ ধন্যবাদ। শেয়ার করে দেবেন যদি এরকম হয় কোথাও, সরাসরি মানে আপনারা প্রতিবাদ করবেন। আসলে যারা অপরাধী তারা কিন্তু ভয়ে থাকে, দেন পলাই গেছে। হ্যাঁ, অপরাধীদের কাজই এইটা, এরা সবসময় ভয়ে থাকে। তো যে কোনোভাবে হোক আপনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন, সমাজকে, সামাজিকতাকে, হ্যাঁ, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আপনি অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সেটা যদি আপনি না করেন, তাহলে একদিন এই ব্যাড এফেক্টটা আপনার ফ্যামিলির উপর এসে পড়বে, আপনার সন্তানের উপর এসে পড়বে। তখন কিন্তু আপনার খারাপ লাগবে। সো আপনি সজাগ হন এবং এগুলো উচ্ছেদে সহায়তা করুন। কথা বলতে পারছি না, হাফসে গেছি আসলে রাস্তার অবস্থা দেখলেন কি আন্দাজ।